মনে সাহস আর মাথায় বুদ্ধি থাকলে সমস্ত কঠিন কাজও সহজ হয়ে যায়। তো সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। ঘুম থেকে ওঠার পর থেকে আমাদের জীবনে যেন যুদ্ধ নেমে আসে। এই যে সংসারের সমস্ত কাজকর্মের সাথে সাথে সমস্ত জটিল বিষয়গুলো আমাদেরকে সহজ করে তুলে ধরতে হয়। আর তুলে ধরতে না বলতে গেলে আমাদেরকে নিজেদের হাতে নিজেদের বুদ্ধি খাটিয়ে সেই কাজগুলো করে নিতে হয়। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আর যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। এই মুহূর্তে আমিও আমার পরিবারের সবাই খুব ভালো রয়েছি। দেখো বন্ধুরা, এখন যা গরম না, তবু কালকে একটু হালকা বৃষ্টি হয়েছে। আর জানো তো কারেন্ট ছিল না, তো সেই জন্যই মশারিটা টাঙিয়েছি। কদিন ধরে কারেন্টের জন্য মশারি একদমই টাঙাতে পারছি না, এত মশা এত গরম না। তো গুড নাইটটা দিচ্ছিলাম, কিন্তু কাল যেহেতু কারেন্ট ছিল না তাই মশারিটা টাঙিয়েছিলাম। আর এখন এই যে ভোরবেলা হয়েছে, তো জানালাটা খুলে দিয়েছি। জানালার থেকে ভোরবেলায় কিন্তু খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস বয়ে আসে। আমাদের গ্রামে এটাই একটা সুবিধে রয়েছে যে চারিপাশে এত গাছপালা, প্রায় মাঝরাতের পর থেকে না আবহাওয়াটা খুব ঠান্ডা হয়ে যায়। সবার জন্য চা করে নিয়েছি। কত ভোরে উঠেছি দেখো, আমাদের কিন্তু এখানে সবাই কিন্তু ভোরে উঠে যায়, শুধু যে আমাদের বাড়িতে এমনটা নয়। আর প্রায় সব বাড়িতেই ভোর ভোর উঠে যাওয়ার অভ্যেস রয়েছে। এতে কিন্তু শরীর মন সবই ভালো থাকে। আর ভোর থেকে উঠলে তো অনেক কিছুই সংসারে আদা দেওয়া মিষ্টি এক কাপ চায়ের সাথে সবার সঙ্গে আমি সকালটা শুরু করি। আর মিষ্টি চায়ের সঙ্গে সবার সঙ্গে মিষ্টি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কিন্তু আমার সকালটা শুরু হয়। আর আমি কিন্তু এটাই চেষ্টা করি যে সারাদিন যেন সবার সঙ্গে সব সম্পর্ক ঠিক মতো বজায় রাখতে পারি, সবার মন যেন জয় করতে পারি। তো চা খাওয়া হয়ে গিয়েছে, বিছানাটাও তুলে নিলাম। বিছানা তুললাম যখন, ছেলে কিন্তু উঠে গিয়েছে। তো দেখো এদিকে একটা পিসি এসেছে আমাদের বাড়ির ভেতর হয়ে কাকিমাদের বাড়ি গেল। আর এই যে চেয়ারে বসে রয়েছে, এটা হচ্ছে দিদির শ্বশুর মশাই। তো কাকিমাদের জন্য আর আমাদের জন্য আম এনেছিল, ওদেরকে দিয়ে দিয়েছে। আর আমাদেরকে এই যে ক্যারিতে আমগুলো দিচ্ছে। আর অনেকক্ষণ ধরে বকবক করছে যে দেখ, তোদের গাছের আমের থেকে আমাদের গাছের আমটা মিষ্টি। তো জানো তো এটার একটা সুবিধে হয়েছে যে দিদির বাড়ি আমাদের বাড়িতে যা হয় লেনদেনটা সবসময় হতেই থাকে। আর দিদির বাড়ির আমগুলো কিন্তু খুবই মিষ্টি। আমাদের বাগানে যে গাছের আমগুলো রয়েছে অতটাও কিন্তু মিষ্টি না। তো দেখো কতগুলো আম দিয়েছে। সংসারের কাজকর্ম তো করেই নিয়েছি। জানো তো সকালবেলায় রোদ থাকে বলে আজ কাঁচা ধোয়াটা করতে পারিনি, তাই সমস্ত কাজ করে তারপরেই কাঁচা ধোয়ার দিকে এসেছি। তো সব কাজ করে যখন কাঁচা ধোয়া করছি, একটাই এই কারণে যে এখানে যে রোদটা ছিল ওটা রোদ চলে গিয়েছে, তাই এখন নিশ্চিন্তে আমি কাপড়গুলো কাচতে পারবো। আগের দিন জানো তো যখন আমি পাওয়ার জলটা করি অনেক বেশি হয়ে গেছিলো, আর এত নষ্ট করতে ইচ্ছে করে না। আর পরে যখন কাচবো তখন দেব। তাই আজকে যে কাপড়গুলো ভেজাচ্ছি একদম সমান মাপের সার্ফ দিয়েছি। সমান মাপের সার্ফ দিয়ে যদি কাপড়গুলো ভেজাই তাহলে আর বাড়তি সার্ফ লাগবে না। আর জলটাও জলের মধ্যে দিলে একটু বেশি জল হয়ে গেলে তখন আর রাখাও হয় না, হয়তো নষ্ট হয়। তাই আজকে আমি সমান সমান মাপেরই দিয়েছি যেন একটুও না নষ্ট হয়। আমরা যে কাজগুলো কোনোদিনও করিনি বা করব বলে মনেও করি না, সেগুলোও কিন্তু আমাদেরকে সংসার জীবনে করতে হয়। দেখো শ্বশুরমশাইয়ের ইচ্ছে হয়েছিল লঙ্কার আচার, আর এদিকে আমি ভেবে রেখেছিলাম যে একটু আমের আচার করব। আমের আচার বলতে আম তেল, যেটা টক আচার, গুড় না দিয়ে হবে। তো অনেকেই জানো তো এই আচারটা, তাই ভাবলাম দু রকম আচার কিভাবে করব, আজ একটু একসঙ্গেই আচারটা বানানো যাক। তো জানি না কেমন হবে। তো একজনকে জিজ্ঞেস করলাম, সে কিন্তু বলল হ্যাঁ, দু রকম মিশিয়ে কিন্তু আচার ভালো হয়, আমি করেছি। এতে আমের টকটাও পাওয়া যাবে আর লঙ্কার ঝালটাও পাওয়া যাবে। তাই বাবাকে বললাম যে বাবা, লঙ্কা তো খুব বেশি নেই যে লঙ্কার আচার করব। অল্প লঙ্কা রয়েছে, তাই এই অল্প লঙ্কা দিয়ে আর আম দিয়ে একসঙ্গে আচারটা বানিয়ে দেখি। জীবনে তো অনেক কিছুই আমরা পারি না বা অনেক কিছুই বুঝতেও পারি না, করিও না, কিন্তু আমাদেরকে চেষ্টা করে এগিয়ে যেতে হবে। একটু যদি বুদ্ধি খাটিয়ে করি তাহলে দেখবে সব কিছুই সমাধান হয়। আর ভালো হোক মন্দ হোক একটু তো সাহস নিয়ে করতেই হবে। তো যাই হোক, নুন হলুদ মাখিয়ে
যেটা জলটা ছিল ওই জলটা বাদ দিয়ে শুকনো শুকনো করে তুলে নিয়েছি আর এখন রোদে দিয়ে দিচ্ছি। রোদে থালাটা দিয়ে এসেছি, নিশ্চিন্তে ওটা এখন শুকনো হবে। এখন যা রোদ, একদিন রোদ পেলেই আমগুলো আর লঙ্কাগুলো ঠিকঠাকভাবে জলটা শুকিয়ে যাবে। তারপর স্নান করে চলে এলাম রান্নাঘরে। গরমকালের দিনে এটা একটা বড় কাজ, যে কখন রান্নাঘরের কাজ শেষ হবে। এখন বসেছি মুড়ি আর এই যে ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি, মিষ্টি, আলু ভাজা আর 1 প্যাকেট মিষ্টি। তো দেখো বন্ধুরা, আমাকে দেখে হয়তো তোমরা ভয় পেয়ে যাবে যে বাবা 1 প্যাকেট মিষ্টি খাচ্ছি, সত্যি। তো জানো তো, ছেলেকে আমি এটা মজা নিয়ে করছিলাম যে দেখ আমি 1 প্যাকেট মিষ্টি খাচ্ছি। একটা অদ্ভুত বিষয় যে 1 প্যাকেট মিষ্টি আমি একা খেয়ে নেব। আসলে বাড়িতে মিষ্টি আনা হয়েছিল, তো জানো তো একটা আমি নিয়েছিলাম আর শেষে তো প্যাকেটটা ছিল শেষ হয়ে গিয়েছিলো, তাই ছেলেকে একটু মজা নেওয়ার জন্য বলছিলাম, কারণ ও মিষ্টি পছন্দ করে। তো তাই ওকে বিরক্ত করছিলাম যে দেখ সব মিষ্টি খেয়ে নিচ্ছি। আর ডাঁটাটা ওটা 12 মাসের ডাঁটা, ওটা দিয়েছে কাকিমা, ও চচ্চড়ি বানিয়েছিল। তো কাকিমা তাই আমাকে বললো যে একটু নাও, তুমিও খাও, কারণ এখন তো অনেক দিনই ডাঁটা খাওয়া হয়নি, এটা একটা অফ সিজনের খাওয়া দাওয়ার পর বাসনগুলো আর ফেলে রাখতে ইচ্ছে করে না। সংসারে তো একটার পর একটা কাজ আছে, তো জানো তো হাতে হাতে যদি কাজ করে নিই তখন আর কাজটা বেশি মনে হবে না। তাই ভাবলাম যে বেশি তো বাসন নেই, তাই বাসনগুলো মেজে নিচ্ছি। আর এরপর সবজিগুলোও কাটতে হবে, তারপর রান্নার পর আবার বাসন পড়বে। তো এক জায়গায় যদি আমি জমা করি অনেক, তখন অনেকটাই সময় লাগবে রোদের মধ্যে বাসন মাজতে। তাই যা টুকটাক বাসন ছিল মুড়ি খাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি ধুয়ে নিচ্ছি। ভাতটা হচ্ছিল, সেই সুযোগে সমস্ত সবজি কেটে নিয়েছি। আর আজকে এই যে শাক ভাজা করব, তাই শাকটা যখন আমি ভালো করে ধুয়েছি যতটা জল ছিল সব ফেলে দিয়েছি। আর বানাবো লাউ পোস্ত। তো লাউ কেটে নিয়েছি আর এদিকে ডাল হচ্ছে আর পোস্তও বাটা হয়ে গেছে, সব কিছু রেডি করে নিয়েছি। সব কিছু রেডি করে রান্না করলে রান্না কিন্তু করতে অনেকটাই কম সময় লাগে। আচার বানাতে গিয়ে সব লঙ্কাগুলোই দিয়ে দিয়েছি আচারের মধ্যে। এখন তরকারিতে যদি আমি লঙ্কা না দিই তাহলে কি করে ভালো হবে। তো সেই উদ্দেশ্যে জানো তো লঙ্কা তুলতে বাগানে এসে দেখলাম এই হনুমানটাকে। তো এখন তো আমাকে লঙ্কা তুলতেই হবে, তাই ভাবছিলাম যে হনুমানটাকে রেখে করে আমি চলে যাই, কারণ যা হনুমানটার অবস্থা দেখো কীরকম তাকাচ্ছে আমার দিকে। আর জানো তো একটু একটু ভয়ও লাগছিল, কারণ হনুমানগুলোর চেহারার কাছে না আমরা কিছুই না, যদি হঠাৎ গায়ের উপর ঝাঁপিয়ে দেয়। তো এটা ভাবতে ভাবতে খেয়াল করলাম যে হনুমানটা খুব সুন্দর করে কিন্তু গাছের পাতা খাচ্ছে। আর তখন মাথায় বুদ্ধি এলো যে কোনো প্রাণীকে যদি আমরা মানে শুধু শুধু যদি তাদেরকে না বিরক্ত করি, না অবহেলা করি, তাহলে তারা কিছুই করবে না। তাই এই বুদ্ধিটা মাথায় নিয়ে আরেকটু মনে সাহস জুগিয়ে লঙ্কা তুলতে বসে গেলাম। আমাদের চলার পথে বিভিন্ন সময় না বিভিন্ন মুহূর্তেই এরকম মানে কিছু কিছু ক্ষেত্রে হয় যে হয়তো ভয় লাগছে বা এটা পারবো না বা এটা কি করে করব। ঠিক সেই রকমই লঙ্কা তুলতে গিয়েও আমার পরিস্থিতিটা হয়েছিল। কিন্তু কি করব, লঙ্কা তো একটু তুলতেই হবে, না হলে বেকার ঘুরে যাব। আর বড় বড় কত ঝামেলা আপদ বিপদ মানুষের আসে, কত সাহস জুগিয়ে চলতে হয়। সেক্ষেত্রে এই ছোট্ট একটা ব্যাপারে আমি বাড়ি চলে যাব, এটা নিজের মনটাকে সায় দিতে পারলাম না। তাই দেখো ওদিকে কিন্তু হনুমান খাচ্ছে আর আমি চুপচাপ শান্তভাবে বসে একটু লঙ্কা তুলছি। তো খুব বেশি যে সাহস আছে এমনটা না, কিন্তু ছোট ছোট কাজে একটু সাহস করেই নিতে হয়। তারপর যা থাকবে সেটা ভাগ্যে থাকবে, কিছু করার নেই। এখন যদি হনুমান এসে গায়ে ঝাঁপিয়ে দেয় তাও কিছু করার নেই, কারণ আমি এখন লঙ্কাগুলো না তুলে বাড়ি যেয়ে আবার পরে আসবো, অত টাইম নেই। আমরা যদি যে যার নিজের মতন করে কাজ করি তাহলে দেখো কোনো সমস্যাই হয় না, কারণ হনুমানটাকে আমি বিরক্তও করছি না আর আমি নিশ্চিন্তভাবে একটু সাহস জুগিয়ে লঙ্কাগুলো তুলছি। তো সে তার কাজ করছে আর আমি আমার কাজ করছি।
তো যাই হোক, আজকের দিনটা জানো তো বন্ধুরা, এই মুহূর্তটাই একটু অন্যরকম লাগছিল। মানে ভয়ও ছিল মনে, আবার একটু সাহসও জুগিয়েছিলাম। তো একটু বুদ্ধি খাটিয়ে সাহস জুগিয়ে যাই হোক লঙ্কাগুলো শেষমেশ তুলে নিয়েছি। তো দেখো এতগুলো লঙ্কা তুলে নিয়েছি আমি। ডালে এই যে বড় পাকা লঙ্কাটা দিয়েছি, তো যার ঝাল দরকার হবে সে কিন্তু এই লঙ্কাটা চটকে খেতে পারবে। যে কোনো খাবারে লঙ্কা আর লবণের স্বাদ যদি না থাকে তাহলে সেইগুলোর না স্বাদ থাকে না। তাই আমি এই জিনিসগুলো ভালো করে খেয়াল করি। তো দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে আর খেতেও বসে গিয়েছি। আমাদের চলার পথে মনে সাহস আর একটু বুদ্ধি অবশ্যই দরকার। তাহলে বড় হোক ছোট হোক যে কোনো পরিস্থিতিতে আমরা নিজেরা একটু হলেও সামাল দিতে পারবো। তারপর বাকিটা ভাগ্যের বিষয়। এদিকে দেখো তোমাদের দাদাভাই সেই করবড়ি গাছের ডালগুলো ভালো করে কাটছিল যাতে লাগাতে পারে। আর বিকেলবেলায় রামধনু রং উঠেছে, তো কাকিমাদের বাড়ি যেয়ে না এই দৃশ্যটা দেখে না মনটা দারুণ লাগলো। অনেক দিন পর এই দৃশ্যটা দেখলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থেকো। পুরনো বন্ধুরা কিন্তু কেউ ভুলে যেও না, অবশ্যই পাশে থেকো। আর একটু কমেন্ট করে বলবে আজকের ভিডিও কেমন লাগলো। তো চলো সবাই ভালো থাকবে।